আজকে সারা দেশ স্তব্ধ, কাঁদছে পুরো বাংলাদেশ। সবাই দেশের দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। অনেক জায়গায় আমার জানা মতে নারায়ণগঞ্জে অনেক এলাকায় অনেক মহিলারাও, আমার এলাকার অনেক মহিলারাও বলেছেন তারা নফল রোজা রেখেছেন, খালেদা জিয়ার জন্য ইবাদত করছেন, নফল ইবাদত করছেন বিভিন্ন। উনি আসলে আমাদের মাঝে উনি শুধুমাত্র দলের নেত্রী হিসাবেই কতখানি ছিলেন, এটা আসলে কয়েকটা ঘটনার প্রেক্ষিতে আমি আপনাদের সামনে কিছু উপস্থাপন করতে চাই। আমি 1990 সনে এসএসসি পাশ করি। 1991 সনে যখন নির্বাচন শুরু হয়, 27শে ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার সময় আমি তখন ফার্স্ট ইয়ারের ছাত্র, আমি নরডেম কলেজের স্টুডেন্ট ছিলাম, কমার্সের স্টুডেন্ট ছিলাম। আমার রোল নাম্বার ছিল 929241। আমি ওই সময় দীর্ঘদিন স্কুল জীবনে আপোষহীন নেতৃত্ব দেখে, ওনার প্রতি শহীদ জিয়ার আদর্শের প্রতি বিভিন্ন কথা শুনে, আমার পারিবারিকভাবেও জিয়ার আদর্শের কথা শুনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আকৃষ্ট হই। 1991 সনে আমি ছোট্ট একটা ক্ষুদ্র কর্মী হিসাবে কাজ শুরু করি। 1990 সন থেকে 91 সনে প্রচারণার সময় আমার একটা জিনিস খেয়াল আছে, তখন আমার বড় ভাইয়ের একটা সিডিআই হুন্ডা ছিল। সেই হুন্ডা সহ আমাদের বন্ধুবান্ধবরা আমরা 10টা হুন্ডা নিয়ে ম্যাডামকে রিসিভ করতে প্রথম নারায়ণগঞ্জের নির্বাচনী সভা, তারিখটা ঠিক মনে নেই, 2500 ওনাকে রিসিভ করতে যাইনি। 2500 থেকে আমার মনে আছে সন্ধ্যার পরে 2500 জনসভা শেষে রূপগঞ্জে উনি আসেন। রূপগঞ্জের জনসভা শেষে উনি কাঁচপুরের জনসভায় ভাষণ দেন এবং এরপরে উনি সিদ্ধিরগঞ্জ আদমজি মাঠে জনসভায় ভাষণ দেন। সর্বশেষ উনি রাত্রে যখন, আমার মনে হয় আনুমানিক 1টার পরে 1:30টার দিকে উনি নারায়ণগঞ্জ শহরে প্রবেশ করেন। লাখো লাখো মানুষ ওই সময় রাস্তার পাশে ওনাকে দেখতে এসেছেন। আমি অভিভূত হয়ে যাই, একটা 17 বছরের ছেলে অভিভূত হয়ে যায় যে একজন মহিলাকে দেখার জন্য মানুষের তো আকুতি কেন। একটা মজার ব্যাপার, ওই দিন আমি যখন হুন্ডা নিয়ে ওনার গাড়ির সামনে এসকর্ট করছিলাম, কাঁচপুর ব্রিজটা যখন ক্রস করি তখন আমি খুব ডেঞ্জারাসলি ওনার এসকর্টের সামনে পড়ে যাই, ওনার গাড়ির সামনে পড়ে যাই। হয়তো ওনার গাড়ির সঙ্গে আমার মোটরসাইকেলের ধাক্কা লাগতে পারত। ড্রাইভার খুব কৌশলে ওই দিন হার্ড ব্রেক করে আমাকে ওই দিন বাঁচিয়ে দেন। এটা দেখে তাৎক্ষণিকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলছিল, এই ছেলে, তোমার কি জীবনের মায়া নেই? আমার স্পষ্ট মনে আছে, তোমার কি জীবনের মায়া নেই? তোমার বয়স কত? তুমি এত জোরে জোরে আমার এসকর্টের সঙ্গে, আমার গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে মোটরসাইকেল চালাচ্ছ কেন? উনি যে একজন মমতাময়ী মা, আমার মতো একটা সন্তানের, আমার মতো একটা ছেলের ওই সময় এই কথাটুকু আমাকে অনেকখানি অনুপ্রাণিত করেছিল যে উনি আমার এই দুর্ঘটনা পড়তে পারতাম, এই জিনিসটা দেখে উনি আমাকে সাবধান করেছেন। এটা দেখে আমি ওই সময়ে একটা 17 বছরের ছেলের জন্য, এটা একটা সারা দেশের যিনি নেত্রী, উনি যখন এই ধরনের কথা বলেন তখন এটা একটা ক্ষুদ্র কর্মী হিসাবে, একটা ছোট ছেলে হিসাবে তার কাছে মনে প্রাণে তাকে দলের প্রতি অনেক অনুপ্রাণিত করতে বাধ্য করে। এর পরবর্তী সময়ে 1998 সনে আমার এক বন্ধুর ভাইয়ের বিয়েতে, মুসলিম লীগের মোহাম্মদ আইনুদ্দিন সাহেবের মেয়ের বিয়েতে ওনার সঙ্গে আমার সামনাসামনি দেখা হয় এবং ওই দিন আমি ওনাকে সালাম দিয়ে পরিচয় দিই যে আমি মহানগর ছাত্রদলের, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। উনি আমাকে দেখে, ও আচ্ছা, তুমি সংগঠনের ছেলে। ওটা ছিল একটা অরাজনৈতিক অনুষ্ঠান,
এটা সামাজিক অনুষ্ঠান, সেখানে এটা দেখে উনি আমাকে বললেন, কেমন আছো? বললাম, ভালো আছি। ম্যাডাম, আমি আপনার সঙ্গে আমার কোনো ছবি নেই, আমি একটা ছবি তুলতে চাই। সঙ্গে সঙ্গে ওনার যে গার্ড ছিল তাদেরকে বললে, এই ছেলেটাকে ছবি তোলার সুযোগ করে দাও। আমার জীবনের ম্যাডামের সঙ্গে, ম্যাডামের পিছনে দাঁড়িয়ে একটাই ছবি আছে, সেটা আমার ওই বন্ধুর, যেই বন্ধুর ভাইয়ের বিয়ে ছিল, ও আর আমি দুজনে পাশাপাশি দাঁড়িয়ে ম্যাডামের পিছনে ছবি তুলেছিলাম। এবং ম্যাডাম যে এত বড় মনের মানুষ, উনি একটা মুহূর্ত দেরি করে নেই। আমি একটা ছবি তুলতে চেয়েছি, সঙ্গে সঙ্গে উনি ওনার সিকিউরিটি গার্ড এবং ওনার সঙ্গে যেই সেফটি যারা ছিলেন তাদেরকে সরিয়ে দিয়ে আমাকে ছবি তোলার সুযোগ করে দিয়েছিলেন। উনি খুবই বড় মনের একজন মানুষ ছিলেন, এটার প্রমাণ উনি সবসময় দিয়েছেন।